তো হাই বন্ধুরা, চলে এসেছি আমার নতুন ব্লগে। তো আজকে এখন বাজে রাত 8টা, আর এখন ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে, একটা ভাইটাল পয়েন্ট নিয়ে আমি আজকে কথা বলবো, মেডিসিন রিলেটেড। তো আমাকে অনেক সাবস্ক্রাইবার আর কিছু বন্ধুরা জিজ্ঞেস করছিল যে এই বর্ষাকালে যে এখন সমস্যাটা হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, পক্সে বাচ্চাগুলো মারা যাচ্ছে, তো এর কোনো একটা ভিডিও দিতে, কি মেডিসিন খাওয়ালে বা কি ট্রিটমেন্ট করলে পায়রাগুলো সুস্থ থাকবে আর যাতে না মরে। আমার নিজেরও ঘরে অনেকগুলো বাচ্চা মারা গেছে পক্সে। তার মধ্যে আমার আগের দিনে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, আমার শার্টিং একটা বড় ধাড়ি পায়রা মেল, ওটা মারা গেছে। আমি 3 দিন ছিলাম না, যেহেতু তারাপীঠ গেছিলাম, তো ওই পায়রাটা মারা গেছে। ও ট্রিটমেন্ট ঠিকঠাকই হচ্ছিলো, বেঁচেও যেত, কিন্তু জানি না কী হলো, তারপর মারা গেল। খাওয়া দাওয়া সবই ঠিক ছিল। তো আমি সেই জন্য ভাবলাম কি আরও ভিডিওটা করা দরকার, কারণ অনেকেরই ঘরে এরকম সমস্যা হচ্ছে, তাদেরও যদি পায়রাগুলো কিছু বাঁচে তো অনেকটাই উপকার হবে। বেশি কথা না বলে আমি মেন পয়েন্টগুলো কিছু বলে দিই আগে, কেন এই জিনিসটা হচ্ছে বর্ষাকালে। তো মেন সমস্যাটা হচ্ছে ব্যাকটেরিয়ার ফাঙ্গাল, যেটা আমাদের নিজেদের খাবারে হয় না, তার কারণ আমরা রান্না করে খাই, আমাদের তো গ্যাসে ওটা গরম করেই খাচ্ছি, কিন্তু পায়রারা দানা খায়, দানা থেকেই মেন ব্যাকটেরিয়াটা সমস্যার সৃষ্টি হয়। দানাতে ব্যাকটেরিয়া জমছে, আপনি বাক্সতে রাখুন কি কৌটোতে রাখুন দানা, তারপরেও হবে, এটা বর্ষাকালের সমস্যাই। এবার রোদে দিতে পারছেন না, দানাগুলো মচমচে হচ্ছে না, মানে ব্যাকটেরিয়া কাটছে না, ওরা ড্যাম হয়ে রয়েছে, সেই জন্য। তো মেন জিনিস করতে হবে কি, বর্ষাকালে আপনি গমটা পরিমাণ কম দিন। আর যে আলাদা দানা আছে, যেমন কালো দানা, কুসুম দানা, বাজরা, এইগুলো কিন্তু রাখতেই হবে, পুরো বর্ষাকালটা এইগুলো রাখতে হবে, সারা বছর খাওয়ান কি না খাওয়ান, গমের সাথে এগুলো দিতেই হবে আপনাকে, কারণ গমে বেশি ব্যাকটেরিয়াটা জন্মায়। আর ওগুলোতেও হলে কিন্তু ওগুলো অনেকটা আপনার ইমিউনিটি বুস্ট করতে সুবিধা হবে পায়রার, তো যার জন্য ওগুলো রাখতেই হবে আপনাকে। আর একটা জিনিস বলা, সেটা হচ্ছে যে সবাই কাজে ব্যস্ত থাকে, সময় কম দিতে পারে পায়রার পেছনে, দিনে একবেলা হয়তো দিতে পারে, সন্ধ্যেবেলায় বেশিরভাগ দেয়, সকালবেলা সবাই তাড়াহুড়োর মধ্যে কাজে বেরিয়ে যায়। আমি নিজে ভোর 5টায় উঠি, আমাকে 6টার মধ্যে কাজে বেরোতে হয়, আমি নিজে ভেটেরিনারি লাইনে কাজ করি, তো আমার আর্লি মর্নিংয়ে ব্লাড কালেকশন থাকে, এইসব কাজের জন্য আমাকে ভোরবেলা বেরোতে হয়, তা আমি সকালবেলা টাইম কিছুই দিতে পারি না। যা হোক মা খেতে দেয়, ওতেই যাই হোক পায়রাগুলো খেতে পারে সকালবেলায়, আমার সকালবেলা সম্ভবই হয় না তাড়াহুড়োর মধ্যে। তো বিকালবেলা এসে আমি একটু ট্রিটমেন্ট করি, তাও তো বেশ কয়েকদিন ধরে আমি সেটাও পাচ্ছিলাম না, বিকালবেলা যেই টাইমে আসছি আর ইচ্ছাও করছে না, বা ঠিক করে উঠতে পারছিলাম। আর আপনাদের যদি সকালবেলা টাইম থাকে তো অতি অবশ্যই একটু টাইম দিয়ে যদি দানা দিয়ে যান, তার সাথে যে জলটা বানাবেন তা সেটা আমি বলে দিচ্ছি। ভিটামিন বি কমপ্লেক্স আছে, জানেন আপনারা, নিউরোবিয়ান ফোর্টও আছে, প্লাস আমাদের বিকোসুল, যেটা বি কমপ্লেক্স, আমি দেখাচ্ছি অবশ্যই একবার। এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সেরই নিউরোবিয়ান ফোর্ট, আর এটা হচ্ছে হিউম্যান ট্যাবলেটই ক্যাপসুল বি কমপ্লেক্স। তো নিউরোবিয়ান ফোর্ট তো আপনারা একটা ট্যাবলেটকে 4 টুকরো করে তো আর দিচ্ছেন না, তো সেতে অনেক সময়টা চলে যাবে। যদি অল্প সময় থাকে তাহলে এই বিকোসুলটা একটা ক্যাপসুলকে খুলবেন, 1 লিটার জলের মধ্যে মিশিয়ে দেবেন, মিশিয়ে ওই জলটা দেবেন, মানে 1 লিটার জলে একটা ক্যাপসুল যাবে। তো সেই হিসেবে আপনারা যতটা পায়রা আছে সেই হিসেবে জল বানিয়ে দেবেন। তো এটা আপনারা সপ্তাহে অন্তত 4 দিন করুন, 3 থেকে 4 দিন, এই বর্ষাকালের সিজনের জন্য বলছি আমি। তো এটা করলে কী হবে, ওদের ভিটামিন বি কমপ্লেক্সের চাহিদাটা পূরণ হবে। এটা সকালবেলায় করবেন, সকালবেলা খাবার দেওয়ার পরে জলে, তাহলে বেশি ভালো কাজ হয় বিকালের থেকে। তো এটা হয়ে গেল আপনার ভিটামিনের দিকটা বললাম। এবার যে আলাদা, যদি কারোর সত্যিকারে মানে ঠান্ডা খুব লেগে গেছে কিংবা অন্য কোনো প্রবলেম হচ্ছে, তো অ্যান্টিবায়োটিক যেটা আমি বলছি, অ্যান্টিবায়োটিকের মধ্যে হচ্ছে এইটা বেস্ট, মেরিকুইন আছে। এটা মেরিকুইন আমি এটা দিই, ড্রপারে করে দিই অবশ্য। এই যে একটা ড্রপার আছে, এই ড্রপারটায় 4 থেকে 5 ড্রপ দেবেন অ্যাডাল্ট পায়রাদের। তো দিনে 2 বেলা দিলে খুবই ভালো হয়, যদি না সময় হয় তাহলে একবারই দেবেন, তো এটা ভালো কাজ হয়। মেডিকি আছে, সেটা এন্ড্রোফ্লক্স, এই এন্ড্রোফ্লক্সটা আমি ইউজ করি, এন্ড্রোফ্লক্সটাও খুব ভালো কাজের হয়। আমি মেরিকুইনটা যখন ইউজ করি তখন এন্ড্রোফ্লক্সটা দিই না, যে কোনো একটা করবেন, মেরিকুইন এন্ড্রোফ্লক্স দুটোই দেবেন না। যদি মেরিকুইন দেন তো মেরিকুইন দিন 2 দিন, তারপর 2 দিন পরে যদি এন্ড্রোফ্লক্স দিন, সেটাও হতে পারে, কিন্তু একবার এইটা একবার ওইটা এরকম দেবেন না, সকালে মেরিকুইন দিচ্ছেন বিকালে এন্ড্রোফ্লক্স দিচ্ছেন, ওরকম একদমই করবেন না। তো মোস্ট প্রবাবলি যে ঠান্ডাটা লেগে থাকে, ঠান্ডার জন্য এই দুটো জিনিস আছে, একদম ওকে হয়ে যাবে, কারণ এই দুটো হচ্ছে বেস্ট কাজ হয়। আর ভিটামিনের জন্য তো বললাম যে বি কমপ্লেক্সটা আছেই। এছাড়া যেটা একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে পক্সের জন্য যে বাচ্চা পায়রাগুলো মারা যাচ্ছে, আমারও ঘরে অনেকগুলো বাচ্চা মারা গেছে, কারণ আমি পায়রা পুষছি সেই 22 বছর ধরে, তখন আমি কোনো দিন পায়রা পক্সের জন্য মরতে বা কোনো রকম ওষুধ দিইনি, জানতামই না ওষুধ কিছু। সেই টাইমে কোথায় ইউটিউব, কোথায় ফেসবুক, কিছুই ছিল না।
তো তখন আমার কোনো পায়রা কোনো রোগের জন্য মারা যায়নি। এমনিতে তো সারাদিন ছাড়াই থাকতো, এদিক ওদিক ঘুরে ঘাড়ে খেত। তো সেই হিসাবে এখন পায়রা পোষা অনেক চেঞ্জ হয়েছে। এখন অনেকে নেট সেট আপে পুষছে, আটকে ঘর করে লফট করে। তো আগে তো আর ওইভাবে পোষা হতোই না এখানে বলতে গেলে। এগুলো সব আমাদের এখানে কালচারই না, এটা বাইরে থেকে সেট আপের এই মডিফিকেশানগুলো, এই চিন্তাধারাগুলো এসেছে। আর পক্সের জন্য যে ওষুধটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, বারবার জিজ্ঞেস করেছে, এটা আমিও প্রথমত জানতাম না পক্সের কী মেডিসিন আছে। দেখুন, অনেকে অনেক রকম ভিডিও করেছে বা অনেকে অনেক রকম ওষুধের কথা বলেছে, বাইরে দিয়ে হারপিক লাগাও, এই লাগাও, কলগেট লাগাও, এই সেই। কিন্তু দেখুন, পক্সটা কিন্তু আমি যতদূর জানি যে ভেতর থেকে কিওর করা দরকার। বাইরে থেকে আপনি দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ভেতর থেকে কিওর করা দরকার। মেনলি আমাদের হিউম্যানে যখন পক্স হয়, তো তখন আমরা কীভাবে কিওর করি? শুধু বাইরে নিশ্চয়ই পক্সের জায়গাগুলোতে মলম লাগাই না, ভেতরে দিয়ে মেডিসিন খেয়ে বা ওইভাবে কম ঠিক করি। তো পায়রাদের ক্ষেত্রে কী আছে? পায়রাদের তো কোনো পক্সের ওষুধই নেই সেই হিসেবে। আছে, সেটা আমি বলছি, সেটা হোমিওপ্যাথি একটা ওষুধ আছে মানুষেরই। এটা হচ্ছে নাম মেল্যান্ডেরি। ভালো করে আমি হোমিওপ্যাথি দোকান থেকে কিনেছি। এটার দাম কত 30 টাকার মধ্যে নিয়েছে। খুবই অল্প দামের মধ্যে একটা খুব ভালো ওষুধ। পায়রা বাচ্চা যখনই হবে তখন থেকে স্টার্ট করান খাওয়ানো। এটা কীভাবে খাওয়াবেন আমি বলে দিচ্ছি। এটা 1 লিটার জলে 20 ড্রপ দেবেন। 20 ড্রপের জায়গায় 25 ড্রপও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বাচ্চা যখন ছোটো থাকবে তখন থেকেই ওর মা বাবারা যে জলটা খাচ্ছে ওটা বাচ্চাদের খাওয়াবে, সেইভাবেই কাজ করবে এটা। অত ছোটো বাচ্চাকে হাতে ধরে খাওয়ানোর কোনো দরকার নেই। তো সেইভাবে খাওয়াবেন, আশা করি পক্সটা আসবে না। যদি আসেও তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিওর হয়ে যাবে। এবার অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে, তখন আপনি খাইয়ে কোনো রেজাল্ট হয়তো পাবেন না। তো কারণ দেরি হয়ে যাচ্ছে। কোনো মেডিসিনই একদম লাস্ট স্টেজে গিয়ে ভালো কাজ করে না, আপনি যত দামি মেডিসিন খাওয়ান না কেন। আপনাকে প্রথম থেকে ট্রিটমেন্ট চালু করতে হবে, তাহলে একদম অল্প সামান্য টেম্পারমেন্টের মেডিসিনও কাজ করবে। এবার যে আপনাকে হাই ডোজের ওষুধ খাওয়াতে হবে, একটা পায়রা নিতে পারবে কি পারবে না তার উপরও ডিপেন্ড করে। তো হোমিওপ্যাথির কাজ আপনারা নিশ্চয়ই জানেন, একটু লেটে কাজ হয় কিন্তু খুব ভালো কাজ হয়। অ্যালোপ্যাথি যেমন খুব তাড়াতাড়ি কাজ হয়, কিন্তু সেটারও একটা টাইম আছে। তার জন্য হোমিওপ্যাথিটা আমি মনে করবো পায়রার জন্য বেস্ট। এটা একটা আছে। আর এটা অভিষেকদের বাড়ি থেকে আমি জেনেছি, শুধু অভিষেকদাই আমাকে বলেছে। তা যখন আমাকে বলেছে তখন অলমোস্ট আমার অনেকগুলো পায়রা এফেক্টেড হয়ে গিয়ে মারাও গেছে, আর এক একটা খুব বেশি পরিমাণে হয়ে গেছে, যার জন্য আমি কিওর করতে পারিনি। কিন্তু আমার একটা লক্কার বাচ্চাকে আমি কিওর করেছি এটা খাইয়ে। শুকিয়ে চোখ পুরো বন্ধ হয়ে গেছিলো, আমি বললাম চোখে অন্ধ হয়ে যাবে, খুলবেও না। তো সেটাও ঠিক হয়ে গেছে। ওটা আমার একটা বন্ধুকে দিয়েছি, ও এখন খুব ভালোভাবে যত্নে রাখছে। তো এটা হয়ে গেল হোমিওপ্যাথি পক্সের ওষুধ। আর ঠান্ডা লাগা আরেকটা ভালো ওষুধ আছে, যেটা আমি সুমিতার বাড়িতে গিয়ে জেনেছি। সেটা হোমিওপ্যাথি একটা ওষুধ, ওটা আমি দিয়ে দেবো, আমার এই স্ক্রিনে দেখে নেবেন। ওটা খুবই ভালো হোমিওপ্যাথি ওষুধ, ওটা আপনারা ইউজ করতে পারেন। ওটাও হালকা উষ্ণ গরম জল করবেন, সেই জলের মধ্যেই দেবেন, তাহলে খুব ভালো রেজাল্ট হয়। এমনিতে যত কটা মেডিসিন আছে, টেট্রাসাইক্লিন বলুন, সেটাও আপনি হালকা উষ্ণ গরম জলেই দেবেন, খুব ভালো কাজ হবে। কারণ এই বর্ষাকালের ওয়েদারে জলটা ঠান্ডা থাকে, আর ওদের শরীরে ব্যাকটেরিয়া যেহেতু থাকে, সেই জলটা খেলে ঠান্ডা জল আরও বেশি এফেক্টেড হয়। উষ্ণ গরম জল দিলে তাহলে কী হয়, গলায় ঠান্ডাটাও লাগার চান্সেস কম থাকে। আর যদি লাগে খক যে কাশি হয়, সেটাও কমে যাওয়ার তাড়াতাড়ি চান্স থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন দিনে একবেলা হলেও একটু উষ্ণ গরম জলে দিতে। আর বন্ধুরা, একটা ভালো ওষুধ আছে যেটা আমি বলিনি, সেটা হচ্ছে Li52। Li52টা আমি ট্যাবলেট খাওয়াই 4 টুকরো করে, একটা ট্যাবলেটকে 4 টুকরো করে খাওয়াই। তো আপনাদের হাতে সময় না থাকলে এটা লিকুইডটা কিনে নেবেন, সিরাপ যেটা, ওটাই জলে দিয়ে খাওয়াবেন, তো ওটাও খুবই ভালো কাজ হবে। আমার যেহেতু সময় বিকালবেলা আমার সময় হয়, তো আমার তো পায়রাগুলো দেখতেই পাচ্ছেন ঘরের মধ্যে রয়েছে, যেগুলো ব্রিডিংয়ে, এগুলোকেই মেনলি Li52টা দিতে হয়। তো যার জন্য আমি এখানে সবাইকে খাইয়ে দিতে পারি একটা ট্যাবলেটকে 4 টুকরো করে, অসুবিধা হয় না। আর আপনাদের যদি অনেক পায়রা থাকে, লফটের মধ্যে রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি তো একটা করে খাওয়াতে পারবেন না, 4 টুকরো করে, ওইভাবেই খাওয়াবেন। সিরাপটা জলের মধ্যে দিয়ে 1 লিটার জলের মধ্যে 10 ml দিয়ে দেবেন, তো বা 7 ml এরকম কিছু একটা দিয়ে তারপর ওই জলটা দেবেন, ওটাও ভালো কাজ হবে। লিভারটা সপ্তাহে 1 দিন 2 দিন দিলেই হবে। আর আপনি বিকোসুলটা যদি সেরকম হয়, মনে করলেন যে ঝিমাচ্ছে বা ঠান্ডা লেগেছে, কাঁপছে, সেরকম হলে বিকোসুলটা সপ্তাহে 3 দিন দেবে। এছাড়াও যদি এক্সট্রা কিছু হয়, যেমন জ্বর লেগেছে খুব, তখন কি করবেন? তখন ওই ডক্সিসাইক্লিন আছে, মক্স 500 আছে, প্যারাসিটামল আছে, এগুলো দিতে হবে। এগুলো তো আপনারা জানেনই নিশ্চয়ই। আমি যেটা বললাম এটা একটা বেসিক, ইমিউনিটি পাওয়ার ঠিক রাখবে। একটা রেগুলার কোর্স টাইপের আপনাকে এই মেডিসিনটা বর্ষাকালে 3 মাস মতন চালাতে হবে। তাহলে কি হবে, যে অন্য আর এই জ্বরের ঝামেলাটা থাকবে না। জ্বর এগুলো আশা করি আর আসবে না। বৃষ্টিতে কম ভিজাবেন,
বৃষ্টি হলে পায়রা ছাড়বেনই না, যতটা সম্ভব আটকে রাখবেন। বৃষ্টি থামলে বা যদি স্নান দেওয়ার মনে হয় তাহলে সপ্তাহে 1 দিন বা 2 দিন জল দিন না গামলাতে করে, ওইভাবে স্নান দিন। বৃষ্টির জলে স্নান করানোর চেষ্টা করবেন না, তাতে পায়রাগুলো বেশি জ্বরে আক্রান্ত হয়। আমি দেখলাম যা ঠান্ডা হচ্ছে, সব ঠান্ডা লেগে যাচ্ছে আর জ্বরে পড়ছে। ওরা ভিজতে চাইছে, 3.5 ধরে বৃষ্টিতে ভিজছে, কিন্তু তারপর ঠান্ডাটা ওদেরই লাগছে। আর অসুবিধাটা তারপর আপনি হ্যারাসমেন্ট, মানে এত পরিমাণে আপনি ট্রিটমেন্ট করে বুঝতেই পারবেন না কী করে ঠিক করতে হবে। ঠান্ডা লাগছে, গলা খক খক করে যাচ্ছে, সে কমছেই না, এমন সমস্যা আমি দেখছি। তো যার জন্য চেষ্টা করবেন যাতে কম ঠান্ডা লাগে আর পুরো বর্ষাকালটা ঠিকঠাকভাবে যাতে ওরা সুস্থ থাকে, তাহলে আপনি আবার আপনার পায়রা সারা বছর আর কোনো রোগ ব্যাধি আশা করি হবে না। বর্ষাকালের টাইমটা হচ্ছে মোস্ট ভাইটাল টাইম। আর পটি যদি সবুজ করে ডায়রিয়া হয়ে থাকে, চুন পটি করে, তখন আপনারা নন মেট্রোজিল যেটা আছে সেটা দিতে পারেন। আমি ইউজ করি নন মেট্রোজিল যেটা আছে, এই যে এটা। তো এটা আমি ড্রপারে করেই দিই, ড্রপারে করে দিলেই ভালো হয়, 3 থেকে 4 ড্রপ। এই যে এই ড্রপারটা করেই দিই। এটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে এইসব ড্রপগুলো পাওয়া যায়, এখান থেকে আমি দিই 3-4 ড্রপ, এতে মোটামুটি কাজ হয়ে যায় ভালোই। আর যেটা আমি ওই ভিটামিনের জন্য দিই, ক্যালসিয়াম আর আপনার মাল্টিভিটামিনের অভাবের জন্য, যেটা আপনার অস্ট্রোভেট আর ভিমরাল মিশিয়ে যেটা দেওয়া হয়, ওটা তো ভালো কাজ করে, কিন্তু ওটা আমি খুব কমই দিই, ওটা আমার তেমন দরকার পড়েও না, আমি যার জন্য অতটাও দিই না। আর ভিমরালটা একটু মাঝে মধ্যে দিই আমি, ভিমরালটা দিলে খুব ভালোই হয়, কারণ অতটা দেওয়ার দরকার পড়ে না, 10 দিনে একবার বা 15 দিনে একবার দিলেই হয়, তেমন আর একটু দেওয়ার দরকার পড়ে না। আপনার এই যে কোর্সটা বললেন ভিটামিন বি কমপ্লেক্সে, ওইটা মেনলি করে দিলে পায়রাদের অনেকটা রিকভারি হয়ে যায়। সব বেশি মেডিসিনও যাতে না খাওয়াতে হয়, আবার রোগ ব্যাধিও যাতে না পড়ে। মোটামুটি একটা কোর্স টাইপের, যে হ্যাঁ নর্মাল এর মধ্যে আছে, আমি এইটুকুনি খাওয়ালে আমার পায়রা ঠিক থাকবে, ওভারডোজও হচ্ছে না, তাহলে সেই হিসাবে আপনারা একটা রুটিন করে পায়রাদের এইগুলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। যদি কারো আরও জানার থাকে তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাবে তারা। আর আমি চাইবো সবার পায়রা যাতে সুস্থ সবলভাবে থাকে এই বর্ষাকালে যে টাফ সিচুয়েশান যাচ্ছে, অতি অবশ্যই আপনারা একটু ভালোভাবে টেক কেয়ার করুন।